হ্যাঁ অবশ্যই। আচ্ছা ভালো হয়েছে যে এই পর্যন্ত তেমন কিছু বলিনি। এটা হচ্ছে লেজেন্ডারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমাদের হচ্ছে ইয়ের পরে কি করবা তোমরা? আমার তো মনে হচ্ছে তোমাদের কয়েকদিন পরে হচ্ছে ইয়ে চলে আসতেছে, পিএল না, যে পরীক্ষার আগে। জি স্যার, প্রিপারেটরি চলে আসতেছে তোমরা কি স্যার। তোমরা কি ঘোরাঘুরি করবা নাকি পড়াশোনা করবে? স্যার যা প্রেশার স্যার, দেখা লাগবে স্যার। দেখা আমার লাগবে। তো এক্সামের পরে তো স্যার আবার বন্ধ দেয়, ওটাতে PL এ তো চলে যাবে। ঘুরে করে। পিএলই তো মানুষজন ঘোরাঘুরি করে, কারণ হচ্ছে একটা স্ট্রেস থাকে। আর এক্সামের পরে তো মনে হয় যে ধর কি আর হবে। স্যার আমি ওই সলো হাঁটাহাঁটি করলে আমার হয়ে যায় স্যার, ওই ঘোরাঘুরি স্যার বন্ধ, বড় বন্ধ পেলে বা সেমিস্টার ব্রেকে তখন দেওয়া যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে মেনে নিলাম। আহ, আচ্ছা, আমাদের এখানে আগের বার ছিল হচ্ছে বেসেল ডিফারেনশিয়াল ইকুয়েশনে একটা কিন্তু এন ছিল, ঠিক আছে? সেই এনটাকে হচ্ছে কি বলা হয়, নন নেগেটিভ ছিল। আর এইখানে এন ছিল হবে হচ্ছে ইয়ে পজিটিভ হবে শুধুমাত্র। আচ্ছা এই গ্র্যাভিটেশনাল ওয়েভ নিয়ে কে কে জানি বললাম, তোমার নামটা ভুলে গেছি। স্যার আমি ফরহাদ। ফরহাদ। জি স্যার। ফরহাদ তুমি ভালো আছো তো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভালো, ফরহাদ জানে এটা। এন হচ্ছে পজিটিভ হইতে হবে। আর এইটা মানে কোথাও যদি দেখো যে এরকম টাইপ কোনো একটা ইকুয়েশন আছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর হচ্ছে এটার সলিউশনকে বলতে পারো হচ্ছে লেজেন্ডার ইকুয়েশন, বা এটা জেনারেটিং ফাংশন। একটু বলি জেনারেটিং ফাংশন কি। জেনারেটিং ফাংশন বেসেল ফাংশনও ছিল। আচ্ছা, জেনারেটিং ফাংশন হচ্ছে তোমার মানে যে ফাংশনটা থেকে তুমি মানে ইন এ ওয়ে বলতে পারো যে এই ফাংশনটা থেকেই হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তুমি জেনারেট করতে পারবা। অথবা অন্যভাবে বলতে পারো যে লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সলিউশনটা আছে সেটাকে আমি লিখতে পারবো এই জেনারেটিং ফাংশনের আকারে। ঠিক আছে, তো এখন আমি একটু বলি আসলে এটা কি কিভাবে বলা যায়। যে ধরো ঠিক আছে এইখানে, আচ্ছা অনেক কিছু লেখা কিন্তু, 1 - 2x(h+h² টু দি পাওয়ার -হাফ ইকুয়ালস টু হচ্ছে তুমি চাইলে এটা লিখতে পারো। হ্যাঁ, এখন তোমার h⁴ এর যে কোফিশিয়েন্ট, আমাকে কেউ বলতে পারবা এই এই সিগমা নোটেশনটা বাদ দাও, h⁴ এর কোফিশিয়েন্ট কি হইতে কি এই ডান পাশে? এটা কি কেউ বলতে পারবো আমাকে একটু? h⁴ এর কোফিশিয়েন্ট স্যার এটা কি ওয়ান হবে না পিএন হবে স্যার? পিএন হবে, পিএন হবে। তুমি দেখো যে এটা আসলে কি হয় যদি ওকে স্যার। আমরা হচ্ছে সলভ করি, তাহলে কি হবে? h⁴ p0x প্লাস হচ্ছে h1 p1x এরকম হবে না? p2x এরকম ভাবে চলতে থাকবে তো, জি তাই না? স্যার। আচ্ছা, এভাবে যদি চলতে থাকে দ্যাট মিনস কি যে ধরো হচ্ছে আম, এইটা, তারপর হচ্ছে এইটা মানে p1 p2 p3 দিস আর দ্য কোফিশিয়েন্টস অফ h⁴n। এবং এই p1 p2 p3 এগুলাই হচ্ছে আসলে ইন এ ওয়ে এই লেজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। আর ডান পাশের ইকুয়েশনটাকে বলা হয় জেনারেটিং ফাংশন। আর আর আসলে বলা হয় হচ্ছে বাম পাশেরটা। কারণ তোমার এই ডিফারেনশিয়াল সরি এই ফাংশনটা, এই ফাংশনটাকে তুমি যদি এক্সপ্যান্ড করো তাহলে হচ্ছে যেটা পাবা সেটা এবং এটা সেম। মানে বাম পাশেরটা ইকুয়ালস টু ডান পাশেরটা। হয়তো দেখে মনে হচ্ছে যে কি হবে, কি হবে একই রকম হয়, আসলে একই রকম হবে। মানে হচ্ছে তোমার তুমি যদি বাম পাশেরটা হচ্ছে এক্সপ্যান্ড করো, এটা যদি এক্সপ্যান্ড করো বাইনোমিয়াল থিওরেম অনুযায়ী, তাহলে এইচ এর সাথে যেগুলো থাকবে কোফিশিয়েন্ট গুলা, সেগুলাই হচ্ছে ধরো এইচ এর সাথে ধরো থাকলো হচ্ছে
ধরো 2 থাকলো, তার মানে হচ্ছে এই p1x ইকুয়ালস টু হচ্ছে 2। তারপর ধরো h স্কোয়ারের সাথে থাকলো ধরো হচ্ছে thrice x প্লাস 5, তাহলে হচ্ছে এই p2x মানে হচ্ছে thrice x প্লাস 5। আমি জানি না আমার কথা কি বুঝতে পারছি নাকি তোমরা, তোমরা কোনো প্রশ্ন করতে পারো যে কি হচ্ছে এটা। স্যার বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা আমি বলি আরেকবার বলি। আমাকে স্যার হ্যাঁ বুঝি নাই তোমার কথাটা, লাস্টে লাস্টে কি বললাম? আমি বাম ব্যাপারটা বুঝলাম না স্যার, এখানে যে বাম পাশে এটা। বা আচ্ছা আমি বলি, ধরো হ্যাঁ তারপর বলতেছি আমি। ধরো ওয়ান এটাকে এক্সপ্লেন করলে কি হবে কেউ বলতে পারবা? 1/1 minus x এটা তো এক্সপ্লেন না, তো জাস্ট তুমি যা হইলো তাই বলবা। ডিফারেন্সিয়েট করলে কি হবে সেটা? না ডিফারেন্সিয়েট এক্সপ্যান্ড করলে এটা সিরিজ আকারে লেখা যায় 1 মাইনাস এক্স টু দি পাওয়ার ইনভার্স 1। ও, কেউ একজন বলো তো, দরকার হলে তুমি হচ্ছে গুগল করেই বলো, সমস্যা নেই। অয়নের কাছে তো বই আছে। বুঝি না। স্যার অয়নকে দেখা যাচ্ছে না, অয়নকে দেখা যাচ্ছে না মানে? মানে স্যার অয়ন তো রেসপন্স করছে না স্যার, ওর কাছে তো বই আছে। বই না, এটা বইয়ে নাই তো আপাতত, আমি এগুলো বইতে স্যার ইন্টারে পড়াচ্ছি না, না। না স্যার এটা ইন্টারে বই থাকার কথা। স্যার 1 plus x plus x square plus x cube plus চলতে হ্যাঁ থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা 1 প্লাস এক্স প্লাস এক্স প্লাস ডট 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 ডট, তাই না? প্লাস হচ্ছে ধরো এক্স টু দি জি পাওয়ার স্যার। এন প্লাস ডট ডট ডট, এটা। আচ্ছা এখন এটা হচ্ছে অনেক নর্মাল একটা উদাহরণ দিচ্ছে, ঠিক আছে? এখন এটা তো দেখো, এটাতে প্রত্যেকটার কোএফিসিয়েন্ট কি, এক্স এর কোএফিসিয়েন্ট কি বলতে পারবা? হ্যাঁ স্যার 1 1 হবে। আচ্ছা এটাই আমি বলতেছি, যদি এটা 1 হয় দ্যাট মিন্স হচ্ছে তোমার কি হলো, মানে হচ্ছে ওই যে এইচ টু দি, ধরো আমরা সামেশন অফ এক্স টু দি পাওয়ার এন লিখলাম, পি নট সরি পি এন এক্স লিখলাম, তাহলে হচ্ছে পি নট ইকুয়ালস টু হবে হচ্ছে 1, পি ওয়ান ইকুয়ালস টু হচ্ছে 1, পি টু ইকুয়ালস টু হচ্ছে 1, পি থ্রি ইকুয়ালস টু হচ্ছে 1। এখন এই ভ্যালুগুলা, এই যে পি ওয়ান পি টু পি থ্রি, এগুলাই হচ্ছে আমাদের ওই লেজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোন একটা সার্টেন পয়েন্টের সলিউশন, যেটা নাকি এখন দেখে মনে হচ্ছে অনেক অ্যাবসার্ড, আসলে এখানে তো ওরকম ভ্যালু আসলে দিবে না, কনস্ট্যান্ট ভ্যালু দিবে না, আসলে উল্টাপাল্টা একটা ভ্যালু দিবে। আচ্ছা তোমাদেরকে আমি ভালো করে বুঝাইতে পারিনি, দাঁড়া আমি আরেকটা ট্রাই নিই। স্যার এখানে কি সিম্পলিফিকেশন করা হয়েছিল স্যার লেফটে কোথায় ইকুয়েশনটা? মানে? স্যার 1 মাইনাস 2 সামথিং একটা ছিল যে স্যার, এটাতে? আগেরটা স্যার, আগের পেজ আচ্ছা, আচ্ছা। স্যার এই যে এখানে স্যার 1 মাইনাস 2 এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার, এখানে কি সিম্পলিফিকেশন করা হয়েছিল স্যার কিছু? সিম্পলিফিকেশন কাজে চাইলে হচ্ছে এক্স কমন নিতে পারো, কিন্তু এটা ইটস নট লাইক নেসেসারি সামথিং। তাহলে স্যার আমি তিনটা টার্ম দিয়ে কিভাবে স্যার এক্সপ্যান্ড করে এটা আর কি বুঝছিলাম না। তিনটা টার্ম, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, এইচ হচ্ছে কমন নিয়ে নাও, তাহলে হচ্ছে, আচ্ছা তোমার কথা বুঝছি না, তিনটা টার্ম কিন্তু করা যায়, তুমি ঝামেলা নেই স্যার আসলে। আমরা আমরা খুব সম্ভবত করিনি স্যার, এই জন্য স্যার বুঝতেছি না আমরা ব্যাপারটা করেছি। স্যার। এই ইয়াটা বুঝছি স্যার, যে কোএফিসিয়েন্টের ব্যাপারটা এটা বুঝেছি স্যার। আচ্ছা এটা বুঝছি, হ্যাঁ আচ্ছা দাও তিনটা টার্ম করা যায়, তাহলে আমি বলি মাইনাস হাফ, তো ধরো হচ্ছে কি রাখা যায়, 1 মাইনাস এইচ প্লাস এইচ মাইনাস, সরি 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 মাইনাস হবে। হ্যাঁ তুমি যেটা বলছো ওইভাবে করা যায়, মানে হচ্ছে দুইটা টার্ম বানানো, এটা মানে কিন্তু দুইটা টার্ম আসলে মাইনাস হাফ। দেন হচ্ছে তোমার ওই যে এক্সপেনশনের এনসি ওয়ান, এনসি টু, তারপর হচ্ছে প্রথমটা রাখলা, আরেকটা হচ্ছে বাদ দিলা, তারপর আরেকটা হচ্ছে রাখলা, ওই যে মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন, এভাবে যে করে,
বাইনোমিয়ালে। এখন একটাই স্যার। সমস্যা, এটা হচ্ছে মাইনাস হাফ আছে, মাইনাস হাফ থাকলেও কিন্তু আসলে বাইনোমিয়ালের ওই যে কম্বিনেশন গুলো করা যায়। আই ডোন্ট নো তোমরা কি এগুলো পড়ছো বা মনে আছে তোমাদের, নাকি আমি একটা ধরো কোন একটা ক্লাসে হাফ ক্লাস নিয়ে বইগুলো নিয়ে চালিয়ে নিতে পারি, সমস্যা নেই। স্যার আপনি একটা এক্সট্রা ক্লাস নিলে মেবি বেটার হয় স্যার, ইন্টারে পড়েছিলাম তো অতটা খেয়াল নাই। আচ্ছা ঠিক আছে, বাইনোমিয়াল নিয়ে একটা ক্লাস নিব না, মানে এক্সট্রা ক্লাস লাগবে না, ছোট একটা ক্লাস এক্সট্রা না স্যার, যাদের জয়েন করার ইচ্ছা তারা করলো আর কি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই তো। আচ্ছা এটা করবো না। আচ্ছা তাহলে হচ্ছে আমি তাহলে এখন হচ্ছে বাংলাটা কথা বলি, ঠিক আছে? বাংলা কথা হচ্ছে আমি যেটা বলছি এখানে এটা আপাতত ঠিক আছে। আমি তোমাদেরকে না হলে আরেকটা এক্সট্রা ক্লাস নিয়ে অথবা কোনো একটা নর্মাল ক্লাসের সাথে 15-20 মিনিট পড়ানোর মাধ্যমে এটা একটু রিগোরাসলি বুঝাই দিব সবাইকে। আমার কথা বুঝছো? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, মানে আপাতত তোমরা ধরে নাও যেটা হবে এরকম। আচ্ছা আপাতত এটা ধরে নাও। দেন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে একটা ইয়ে করি, উম, একটা হচ্ছে ম্যাথ আছে, সেটা হচ্ছে করবো, যেটাই হচ্ছে আজকে আসলে করানোর কথা। সেটা হচ্ছে রড্রিক্স ফর্মুলা। আচ্ছা আমি তোমাদেরকে এমনিতে একটা কথা বলে রাখি যে আমাদের হচ্ছে কিন্তু অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ানো শেষ, স্পেশাল ফাংশন হচ্ছে নেক্সট ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। আর তারপরে হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ম্যাথ শুরু হবে। মানে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেরকম আমরা সলভ করছি, আমরা হচ্ছে তারপর হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে সলভ করবো। আচ্ছা রড্রিক্স ফর্মুলা এটা হচ্ছে আম, তোমাদের হচ্ছে প্রমাণ করতে হবে, মানে আমাদের প্রমাণ করতে হবে যে pn(x) ইকুয়ালস টু হচ্ছে 1/2n ইন্টু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তুমি কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যায়। সমস্যা না হলে বলো, আমি একটু উপরে লিখছি তো। আচ্ছা এটা হচ্ছে রড্রিক্স ফর্মুলা, হ্যাঁ? তো এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে যেটা এরকম আসি pn(x) ইকুয়ালস টু এটা হইতে পারে। ওকে, কিভাবে প্রমাণ হবে? তো হচ্ছে ধরো প্রুফ বা প্রমাণ হোয়াটএভার। ওকে, তো আমরা হচ্ছে ফার্স্টে একটা জিনিস ধরে নেব, দ্যাট y ইকুয়ালস টু হচ্ছে x² - 1, ঠিক আছে? আচ্ছা এটা পরে দেখা যাবে যে কেন এটা ধরে নিচ্ছি আমরা। তো ধরে নিচ্ছি যে এখানে আছে, আর এখানে দেখছো y বলে কিন্তু আসলে কিছু নাই। তো আমি এমনি ধরে নিলাম, মানে স্টার্ট করার জন্য, যে যেহেতু এখানে আম, একটা কি বলবো, একটা ফাংশন আছে, যেই ফাংশনটাকে হচ্ছে n বার ডিফারেন্সিয়েট করতেছে, দ্যাট ইজ ওয়াই আমরা হচ্ছে ধরে নিচ্ছি। এখন আমাকে এটা যদি একবার ডিফারেন্সিয়েট করি কি হবে? বলতে পারবা? স্যার সামনে 2 চলে আসবে আর 1, আর পরে যে স্যার টোয়াইস এক্স হবে খুব। হুম স্যার n ঠিক আছে, ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান n মাইনাস ওয়ান মাইনাস 2x। -2x নাকি শুধু 2x? স্যার স্যার শুধু শুধু 2x হওয়ার কথা স্যার। শুধু 2x, সরি স্যার। শুধু 2x আছে? না না, সরি বলা কি আছে আসলে, শুধু 2x। ওকে, দেন হচ্ছে আমরা একটা কাজ করি, হ্যাঁ? আমরা হচ্ছে হ্যালো স্যার, আমাকে কি শোনা যাচ্ছে? কি সানি? জি স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি। তো আমার নেট একটু ডিস্টার্ব করছে তো স্যার, কারেন্টও চলে গেছে। না শুনতে পাচ্ছি আমি ক্লিয়ারলি। ওকে স্যার। আমি জাস্ট ওয়েট করতেছি কবে কবে আমার কারেন্ট যাবে, আর আমার ল্যাপটপে আজকাল চার্জ যেভাবে যাচ্ছে, ব্যাটারি নষ্ট হয়ে গেছে মনে হয়। ওকে, আমি হচ্ছে কি করলাম, তোমরা যদি একটু দেখো যে এইটাকে হচ্ছে একটু ভেঙে লিখলাম, এনটাকে এন এর জায়গায় লিখছি আর -1 কে নিচে লিখছি। কিছু বললা? স্যার বুঝছি স্যার এটা। বুঝছো? আচ্ছা আচ্ছা অয়ন কেমন আছো তুমি? স্যার একটু বাইরে ছিলাম, এখন আসলাম স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা নেক্সট 3 দিন কি করবা? আবার তো 3 দিনের ছুটি।
জি স্যার, ভুলেই তো গেছিলাম, 21শে ফেব্রুয়ারি ছিল তো। হ্যাঁ, রবিবার বন্ধ ছুটি তো। কোনো কিছুর টিকিট নাই কোনো জায়গায় ঘুরতে যাওয়ার, এটা কি জানো? স্যার আমারও তো স্যার ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান ট্যান নাই। না না, এমনি বললাম, এমনি তোমাদেরকে বললাম, এটা ইটস লাইক হচ্ছে মানে যারা হচ্ছে অফিস টফিস করে তারা হচ্ছে অনেকদিন পরে 3 দিনের ছুটি পেয়েছে, এই জন্য সবাই সবকিছু কিনে বসে আছে। স্যার স্যার A1 আপনিও কি স্যার খেয়েছেন নাকি? ছুটি নেই, A1 হ্যাঁ স্যার শনিবার এক্সট্রা ল্যাব আছে। ও আচ্ছা আচ্ছা, তাইলে তো খুব খারাপ। স্যার আপনি টিকিট কাটছেন নাকি? আমি আপনি তো শিওর না এখনো, আমি আজকে রাতে কোথাও যাইতেও পারি আবার নাও যেতে পারি, এখন পর্যন্ত শিওর হতে পারিনি। যাইতে পারলে ভালো, না যেতে পারলে খারাপ। মানে হ্যাঁ, এটার জন্য বলে রাখি, কার কোনো সমস্যা থাকলে আমাকে ফোনে নাও পেতে পারো, যদি না পাও তাহলে কিছু মনে করো না। আগামী 3 দিন স্যার কোথায় ট্যুর দিচ্ছেন? মনে হয় সুনামগঞ্জ যাচ্ছি। স্যার ইয়াতে তো ফুল নাই। না না, ওখানে যাচ্ছি না, কোথায় যে যাচ্ছি আমি এখনো শিওর না। আমি প্ল্যান করতেছি না, আমি কিছু জানি না ভালো করে। আমি খালি জানি যে সুনামগঞ্জ হয়তো যাচ্ছি, এতটুকু হচ্ছে আমি প্ল্যানের মানে ইনক্লুডেড। কারণ হচ্ছে আমি তোমার আসলে ক্লাস নিচ্ছি তো সবার, আমি নাই কোনো কিছুতে, দেখি কই যাওয়া হয়। স্যার টাঙ্গর হাওর বাদে তো সুনামগঞ্জে কিছুই নাই। ও না, টাঙ্গর হাওরে যাচ্ছি না, ও আচ্ছা। টাঙ্গর হাওরে যাচ্ছি না। আমি শিওর না কই যাচ্ছি, এই জন্য নাহলে তোমাদের বলতাম যে এখানে যাচ্ছি। Twice NX। আচ্ছা, এখন দেখো এইটাতে লিখছি। আচ্ছা, আমি ম্যাপটা করাই, হ্যাঁ। টোয়াইস এক্স আর হচ্ছে এন, সুন্দর মতো লিখলাম। দেন আমি দেখো ফার্স্টে ওয়াই ইকুয়ালস টু লিখছি না, এক্স স্কোয়ার মাইনাস টু দি পাওয়ার এন, সেটা হচ্ছে এখানে লিখছি, লিখে দেবো ওয়াই। এটাতে কারো সমস্যা আছে? না স্যার। আশা করি বুঝছো, মানে জাস্ট একটু আগে লিখছিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করব হচ্ছে এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান মানে ট্যুরে আমি যাচ্ছি, আমি নিজে কোনো আইডিয়াই নেই কে যেতেছি। এইটাই তো সবচেয়ে মজা স্যার, সারপ্রাইজিং না এটা ট্যুর। না, সারপ্রাইজিং ট্যুর না, মানে আমি হচ্ছে মানে আই ডিডন্ট কেয়ার যে আমি কই যেতেছি, আমি হয়তো যাচ্ছি, আমি শিওর না যাচ্ছি নাকি এইসব না। মানে গেলে হচ্ছে জাস্ট বাসে উঠবো, না হলে নাই। আচ্ছা, এন প্লাস ওয়ান টাইম হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করব। এখন তোমরা একটু বলো, তোমরা কি লিবনিজের থিওরেম পড়ছিলা ফার্স্ট ইয়ারে? স্যার পড়ছিলাম কিন্তু মনে নাই অত স্যার। জি স্যার, আবার পড়ছিলাম। পড়ছিলা, আচ্ছা। লিবনিজের থিওরেমটা আমি একটু ব্রিফিং দিই। ইটস লাইক, এখন কথা হচ্ছে বাইনোমিয়াল থিওরেম নিয়ে তোমাদের হাতে একটু সমস্যা আছে। বাইনোমিয়াল থিওরেমেরই ডিফারেন্সিয়েশনের কি বলবো, মানে ডিফারেন্সিয়েশন করলে কি হবে। আচ্ছা, আমি তার একটু বলি। ধরো হচ্ছে ইউভি আছে, ঠিক আছে, দুইটা ফাংশন ইউ আর ভি, দেখে যদি তুমি এন টাইমস ডিফারেন্সিয়েট করো, দেখো তোমরা আজীবন কি করছো, ইউভি কে একবার ডিফারেন্সিয়েট করছো, তখন কি করছো, ইউ ডিভি ডিএক্স প্লাস হচ্ছে ভি ডিইউ ডিএক্স, এটা করছো না? জি এটাই তো স্যার। করছো। আচ্ছা আচ্ছা, এখন এটাকে যদি আমরা এন টাইমস করি তাহলে কি হবে, তাহলে একটু দেখো। এন টাইমস করলে হচ্ছে ধরো ইউ ডিভি মানে সরি ডিএন মানে হচ্ছে এন বার করতেছো, দেন প্লাস এনসি ওয়ান, আশা করি তোমরা এনসি ওয়ান এর সাথে পরিচিত। ইউ কে একবার ডিফারেন্সিয়েট করব, ভি কে হচ্ছে একটা লেস কম, মানে হচ্ছে এক কমে যাবে, তারপর হচ্ছে ডিফারেন্সিয়েট করব, দেন হচ্ছে প্লাস হচ্ছে এনসি টু হবে। ইউ কে হচ্ছে এখন আমরা সেকেন্ড ডেরিভেটিভ করব, ভি কে হচ্ছে আমরা একটু কমে যাবে, এন মাইনাস টু ভি প্লাস হচ্ছে ডট 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 এনসি এন, ইউকে হচ্ছে এন সরি ইউকে হচ্ছে আমরা এন বার ডিফারেন্সিয়েট করব, আর ভি কে হচ্ছে ভি এর জায়গায় রেখে দেবো। উল্টাপাল্টা মনে হচ্ছে তোমাদের?
ইটস লাইক কিন্তু বাইনোমিয়াল থিওরেমের মতো। স্যার উল্টা হইলো না একটু? কি উল্টাপাল্টা হলো? না স্যার আমি ঠিক আছে হচ্ছে ঠিক আছে। না, আমি হচ্ছে একটু লিখছি ভাবে তোমাদের বোঝার জন্য একটু আলাদা করে লিখছি। u1 মানে ঠিক কিন্তু আছে একবার স্যার, ডেরিভেটিভ কেউ করা। কিছু স্যার আপনি উল্টা দিচ্ছেন তো এর জন্য স্যার একটু। হ্যাঁ, আর হচ্ছে এই যে মানে আমি কিন্তু এই যে dnxn এটাকে কিন্তু এখানে জাস্ট un দিয়ে লিখে দিছি। ঠিক আছে, এখানে যেমন ভিটাকে হচ্ছে n বার ডিফারেন্সিয়েট করা হচ্ছে, এখানেও ইউটাকে হচ্ছে n বার ডিফারেন্সিয়েট করা হচ্ছে। আমার কথা কি বুঝছো নাকি উল্টা পাল্টা মনে হচ্ছে? জি স্যার বুঝছি স্যার। আশা করি বুঝছো। আচ্ছা শোনো, তোমাদের হচ্ছে আমাকে একটু মনে করাই দিবা অয়ন, যেহেতু তুমি সিআর আছো। বাইনোমিয়াল থিওরেম নিয়েও একটা ছোট্ট একটা সেশন থাকবে নেক্সট ক্লাসে উইথ হচ্ছে লিবনিজের থিওরেম। ঠিক আছে, তোমাদের জাস্ট টু রিমাইন্ড ইউ গাইজ যেগুলো হচ্ছে লাগবে, এগুলো হচ্ছে পরিচিত হওয়া বেটার। ঠিক আছে, নেক্সট ক্লাসে এটা পড়ানো হবে, একটু আমাকে একটু মনে করে দিবা। স্যার এটাকে আপনি একটু এক্সট্রা টাইম নিয়ে করতে পারবেন আপনার যদি ফ্রি টাইম থাকে, বুঝি না। হ্যাঁ, এক্সট্রা মানে করতে পারি। ক্লাস আমি টাইমের জাস্ট বাইরে স্যার। না, আমি চাচ্ছিলাম যে মানে ক্লাস টাইমের মধ্যে একটা কনসাইজ একটা দিয়ে দিতে, যেটা হচ্ছে তোমাদের লাগবে। আর এক্সট্রা টাইম আমি পরে করতে পারি, সমস্যা নেই। স্যার ক্লাস টাইমে করলে স্যার আপনার যে লেকচার এটা তো ডিলে হতে পারে স্যার। তাও ঠিক অবশ্য। না, কিন্তু আমি চাচ্ছি যে নেক্সট ক্লাসে যদি এটা না করি, নেক্সট ক্লাসে আগে মনে টাইম পাবো না। আমার মনে হচ্ছে নেক্সট ক্লাসে এটা করা উচিত, কারণ পরের দিকের ম্যাথ গুলোতে লাগবে, যেমন এটা তো লাগতেছে। ওকে স্যার, আপনার আপনার সুবিধা মতো স্যার, আপনি দেখেন আপনার যেটা সুবিধা হয় আর আচ্ছা, কি, আমাদের একটু ধারণা দিলে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই দেওয়া হবে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, তোমরা একটু দেখো, এটা লিবনিজের থিওরেম বললাম তো, এই যে এখনই হচ্ছে আমি ইউজ করব, কিন্তু দেখো এটাতেও যদি কোথাও সমস্যা মনে হয় আমাকে সাথে সাথে বলবা। জাস্ট মনে রাখবা যে একবার হচ্ছে হাইয়েস্ট ডেরিভেটিভ করবো একটাতে, আরেকটাতে হচ্ছে মানে এর থেকে কমটা করবো। মানে একটা হচ্ছে লাস্টের ডেরিভেটিভ মানে n+1 দিয়ে শুরু হবে, আরেকটাতে হচ্ছে নর্মাল কোনো কিছু দিয়ে শুরু হবে। আই ডোন্ট নো আমার কথা আরো ক্লিয়ার করছে তোমাদেরকে নাকি আরো উল্টাপাল্টা হলো? আচ্ছা, ধরো হচ্ছে x² - 1, এটা হচ্ছে এখানে থাকতেছে, এটা ফার্স্ট এরটাতে কিন্তু এটা কোনো ডেরিভেটিভ হচ্ছে না। আর এটাকে হচ্ছে দেখো কি হয়, এটা হবে হচ্ছে আচ্ছা, কেন এটা হইলো আমি বলি। ফার্স্ট অফ অল, আমরা n+1 টাইম ডিফারেন্সিয়েট করতেছি, নট n টাইমস, n+1। আর অলরেডি হচ্ছে dydx ছিল, মানে অলরেডি একটা ডেরিভেটিভ ছিল, দ্যাট ইজ ওয়াই এখানে হচ্ছে n+2 হয়েছে। এটা কি ক্লিয়ার সবার এটা বুঝতে? অয়ন কি বুঝছো? জি স্যার। বাকি কারো কি কনফিউশন আছে যে কি স্যার হচ্ছে? আরেকবার একটু বললে বেটার হতো স্যার, এই হ্যাঁ, যে হ্যাঁ, আরেকবার বলি। n+2 স্যার এটা এই জায়গাটা। ফার্স্ট অফ অল, আমরা হচ্ছে n+1 টাইম ডিফারেন্সিয়েট করতেছি। n+1 মানে হচ্ছে n যদি 10 হয় তাহলে আমরা ডিফারেন্সিয়েট করতেছি 11 বার। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আচ্ছা, এখন অলরেডি আমরা এখানে একটা ডেরিভেটিভ ছিলই, dydx, মানে একটা ডেরিভেটিভ আগে থেকেই ছিল। সো একটা ডেরিভেটিভ যদি থাকে, তাহলে তাকে যদি আবার n+1 টাইম ডিফারেন্সিয়েট করা হয়, তাহলে ডেরিভেটিভটা n+2 হয়ে যাবে না? মানে জি জি স্যার। স্যার, বুঝেছি বুঝছো? স্যার। এবার ক্লিয়ার স্যার। আচ্ছা, তাও আমি বলি, ধরো হচ্ছে একটা বলি d²/dx²। স্যার উপরে এটাকে যদি পাওয়ার তো স্যার 1 ছিল, এখানে আমরা 1 এর সাথে n+1 যোগ করলে স্যার n+2 হচ্ছে, এটা তো স্যার ব্যাপারটা। হ্যাঁ, 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 ওকে এক্স্যাক্টলি। স্যার। জি স্যার, ক্লিয়ার হ্যাঁ, স্যার। হ্যাঁ, তাও একটা ছোট্ট এক্সাম্পল বলছি, d²/dx²। এটা হচ্ছে আমাদের একটা ধরো হচ্ছে মানে একটা ডেরিভেটিভ। এটাকে যদি তুমি হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েট করে আরো, তাহলে কি আসবে? এটা আসবে না, সরি, 4 বার হয়ে যাবে। মানে সেকেন্ড জি স্যার। ডেরিভেটিভকে আরো দুইবার ডিফারেন্সিয়েট করলে ওইরকমই সেম সেম জিনিস। ওকে, তারপরে দেখো তারপর কি আসতেছে, আমরা হচ্ছে এরপরে ওই যে লিবনিজের থিওরেমটা ইউজ করবো, যে n+1 c1। এটা লিবনিজের থিওরেম থেকে আসে, কম্বিনেশনের এটা n+1 c1। এবং হচ্ছে এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করো তাহলে কি আসবে? কেউ বলতে পারবে এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে কি আসবে?
স্যার এক্স এর টার্মটা টোয়াইস এক্স আসে না স্যার? টোয়াইস এক্স আসবে। আর হচ্ছে এইটা হচ্ছে তাহলে আরো একবার কমে যাবে, দ্যাট মিন্স হচ্ছে এটা মাইনাস হবে স্যার। এই যে dn প্লাস 1 হবে, জি স্যার। dxn প্লাস 1। তারপরে হবে দেখো n প্লাস 1 c2, তারপর হচ্ছে এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করো টু তাহলে চলে আসবে। হ্যাঁ সিম্পলি 2 চলে আসবে, dny dxn হবে। তো সহজ ঠিক আছে? জিনিস। হ্যাঁ সহজ জিনিস। এরপরে এখন দেখো এর পরের টার্মটাতে সমস্যা কি হবে, এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করো কি হবে সানি? স্যার এক্স এর টার্মই তো থাকতেছে না স্যার, এখানে আমাদের হ্যাঁ এরপরে এটা জিরো হয়ে যাবে না যদি জি এটাকে স্যার। আরেকবার ডিফারেন্সিয়েট। সো জি এরপরে স্যার। টার্মগুলো এটা লেখা লাগবে না, কারণ বাকি সব টার্মগুলো হচ্ছে জিরো হয়ে যাচ্ছে। জি স্যার। সো এটা বাদ, তাই এটা ইকুয়ালস টু লিখি। তারপর আবার এটাও কিন্তু n প্লাস 1 বার হচ্ছে। সো এটা কি হবে, টোয়াইস এনটা যেহেতু একটা কি বলবো কোফিশিয়েন্ট, টোয়াইস এনটা সামনে রেখে দিই, তো লাগবে না আমাদের। আর এক্সটা এক্স এর জায়গায় থাকবে, ওয়াইটা হচ্ছে n প্লাস 1 বার হচ্ছে ডিফারেন্সিয়েট হচ্ছে। না বুঝলে আমাকে বলবা। টোয়াইস এনটা হচ্ছে কোফিশিয়েন্ট বলতেছি কেন, কনস্ট্যান্ট। সো এটা হচ্ছে সামনে রেখে দিচ্ছি, আর এক্সটা এক্স এর জায়গায় থাকতেছে, ওয়াইটাকে হচ্ছে n প্লাস 1 টা ডিফারেন্সিয়েট করছি। সমস্যা আসছে এটাতে বুঝতে? নো স্যার। সানি তো পুরো মানে কনফিডেন্ট। ওকে স্যার ম্যাথ ক্লাসটা করে একটু ভালো লাগতেছে স্যার, বুঝতেছি তো হালকা পাতলা। আচ্ছা ঠিক আছে তাহলে মেনে নিলাম। কালকে আবার পরশু তো ইয়ে আছে, ঢাকা হাফ ম্যারাথন আছে। স্যার ম্যারাথন লাইফটা এখন ম্যারাথন হয়ে গেছে যেভাবে যাচ্ছে সবকিছু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, স্ট্রাগল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পরের লাইনটা কি বলছে এটা? স্যার সেকেন্ড টাইম করেছেন এটা? না আমরা তো দুইটাই n প্লাস 1 টাইম, এটা তো আমরা ডান পাশেরটা করতেছি, মানে এই পাশের। জি স্যার, মানে এটা পরের টার্মটা লিখেছিলাম। হ্যাঁ পরের টার্মটা মানে এক্স কে একবার ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে 1, আর হচ্ছে এটাকে তো একটা কমে যাবে, সো dny dxn হবে জি স্যার। ডেরিভেটিভটা। জি স্যার। আচ্ছা ওকে, তারপরেরটা কি হবে? তারপরটা হচ্ছে জিরো হবে, তাই না? কারণ 1 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, জিরো হয়। মানে পরের টার্মগুলো আমি আর লিখতেছি না কেন, কারণ হচ্ছে বাকি সব টার্মগুলো হচ্ছে জিরো হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো এটা। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে রাখি যে কেন হচ্ছে এরকম হচ্ছে, তুমি একটা জিনিস চিন্তা করে রাখো যে এটাকে হচ্ছে n প্লাস 1 টাইম ডিফারেন্সিয়েট করতেছি, ঠিক আছে? ওকে, পরের টার্মে এটাকে n টাইম ডিফারেন্সিয়েট করতেছি, x কে কয়বার ডিফারেন্সিয়েট করতেছি সানি বলতে পারবা এটাকে? স্যার এক্স এর মানে এটাতে এই সেকেন্ড টার্মে এন টাইম হচ্ছে না স্যার? না না, ওয়াইটা হচ্ছে n টাইমস হচ্ছে, আচ্ছা আর এক্স এর স্যার একবার হচ্ছে তো। একবার হচ্ছে। কেন জি একবার স্যার। হচ্ছে আমি তোমাদেরকে বলে রাখি, ইটস অলমোস্ট লাইক হচ্ছে বাইনোমিয়াল থিওরেম, যে দুটা মিলিয়ে হচ্ছে n প্লাস 1 টাইম ডিফারেন্সিয়েট হতে হবে অলওয়েজ। যে কোনো মাঝখানের টার্মে দুইটা মিলানোর পরে হচ্ছে n প্লাস 1 টাইম হবে। এটার যদি তোমরা নর্মাল একটা উদাহরণ চাও, উদাহরণটা হচ্ছে এটা। স্যার এখানে কি এক্স ওয়াই তে ইউভি মেথড হয়েছে? হ্যাঁ হ্যাঁ সবকিছু ইজি মেথডে। ওকে স্যার, তাহলে ক্লিয়ার। না তাও আমি তোমাদেরকে একটা নর্মাল উদাহরণ দিই, a প্লাস বি হোল স্কোয়ার, এটা কি a স্কোয়ার প্লাস হচ্ছে টোয়াইস ab প্লাস বি স্কোয়ার। এটাও কিন্তু আমাদের সবকিছু মেনটেন করতেছে, ডিফারেন্সিয়েশন না করলে বাইনোমিয়াল থিওরেমের মেইন কোর জিনিসটা মেনটেন করতেছে। পাওয়ার 2, 2 পাওয়ার 1 প্লাস 1, সো এটার পাওয়ারও 2। সেম জিনিস কিন্তু ডেরিভেটিভের ক্ষেত্র, ঠিক আছে? এটাতে হচ্ছে ডেরিভেটিভ হচ্ছে n, আর এখানে হচ্ছে ডেরিভেটিভ একবার করা হয়েছে, সো n প্লাস 1 যেটা দরকার ছিল সেটা। আমার কথা কি বুঝছো এবার? মানে হোপফুলি মানে এটা বোঝা উচিত আর কি। জি স্যার, বুঝেছি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাও একটা ক্লাস নিব না, সমস্যা নেই। আচ্ছা এটা হইলো, ঠিক আছে? তারপর লাইনে আমরা কি করতে পারি? তারপর লাইনে হচ্ছে আমরা এটা করতে পারি যে
আমরা হচ্ছে যোগ বিয়োগ করে দিতে পারি। তোমরা একটু তাও একটু একবার দেখো, দেখার পরে দেখো যে এগুলা ছিল হাবিজাবি হাবিজাবি, তাই এটা হচ্ছে আমরা একটু যোগ বিয়োগ করে দিতে পারি। আচ্ছা, যোগ বিয়োগ করার আগে আমরা হচ্ছে একটু লিখি, হ্যাঁ। ধরো এক্স স্কোয়ার, সরি যোগ বিয়োগ করার আগে এখানে একটু লিখি। আমাকে কেউ বলতে পারবে যে n+1 c1 ইকুয়ালস টু কি হইতে পারে? এটা স্যার n+1 হবে স্যার। n+1 হবে। আচ্ছা, বুঝাও। স্যার এইটা তো স্যার ইসের ফ্যাক্টরিয়াল। স্যার C1 দিয়ে ডিভাইডেড বাই হয় না স্যার, মানে যে সি এর যে সাবস্ক্রিপ্ট যেটা থাকে নিচে। আচ্ছা, আমি একটু লিখি, লেখার পরে আমি তোমাদেরকে জানতে চাবো, তারপর হচ্ছে ভালো করে আমরা বসানো হবে। n+2y dx n+2, ওকে। হ্যাঁ, এরপরে হচ্ছে n+1 c1 ছিল, হ্যাঁ এটা বুঝাও তো, এটা কেন n+1 হবে? অয়ন্যা বললা কি জানি n+1 হবে। জি স্যার আমি বলছি স্যার। হ্যাঁ, তা এটা কেন হবে? স্যার এটা তো স্যার রুলস স্যার। রুলস, স্যার আচ্ছা ঠিক কারণ আছে। হচ্ছে স্যার এটা কম্বিনেশনে, যেহেতু আমরা একবার কম্বিনেশন করবো n+1 কে, তাই স্যার n+1 কে স্যার একবারেই n+1 দ্বারা কম্বিনেশন করা যাবে, তাই স্যার এটা খুবই n+1 ভালো, হবে। খুবই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ফরাদ কিন্তু পুরোপুরি ঠিক কথা বলছে। হ্যাঁ, আমরা ফর্মুলা থেকেও পাই অয়ন, কিন্তু আমরা যদি n+1টা অবজেক্ট থাকে, সেটা যদি আমরা কম্বিনেশন নিতে চাই, তাহলে কিন্তু n+1ই হবে। এটার কারণে বলতে পারো। ফরাদ ভালো ভালো বলছো, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে আমি তাহলে লিখে, আমি হচ্ছে লিখে ফেলি আসলে। n+1 ইন্টু হচ্ছে ধরো হচ্ছে টোয়াইস এক্স, তারপর হচ্ছে dn প্লাস যা ছিল ওগুলো লিখে ফেলছি আমি। তারপর হচ্ছে dx n+1 প্লাস হচ্ছে n ইন্টু n+1, মানে পরেরটা আমি লিখে দিলাম। এটা হচ্ছে nc2 এর জন্য n+1 c2। তোমাদের এরপরে কি ক্লাস? সিএসসি স্যার। সিএসসি, সলিড স্যার। সলিড স্যার। Solid। আচ্ছা আচ্ছা আচ্ছা। না আমার না এই ক্লাস প্রত্যেক বৃহস্পতিবার এই ক্লাসটা হচ্ছে লাইক আমি আরেকটা ক্লাস নিয়ে আসি তো, তখন মানে আমি একটু মানে ইয়ে হয়ে যায়, স্লো পড়ানো হয়ে যায়। আর আজেরা কথাবার্তা বলছি ঘুরা টুরা নিয়ে, এখন আমাদের টাইম নেই। ম্যাথটা তো অনেক বড়, কি করা যায় চিন্তা করতেছি। আচ্ছা, ওকে। আমরা হচ্ছে এনসি1 এনসি2 এগুলো হচ্ছে বসায় দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটা নিয়ে তোমাদের আর কোনো চিন্তা ভাবনা করা লাগবে না। এখন আমরা হচ্ছে কাটাকাটি করব। তোমরা একটু দেখো তো কাটাকাটি করে কি হয়, আমি যেটা লিখতেছি সেটা হয় নাকি। তোমরা একটু দেখো, এটা দেখো কাটাকাটি গুলো খুব নর্মাল। আর টোয়াইস এন এক্স আসে, কিন্তু এখানে যদি তুমি মাল্টিপ্লাই করে দাও, এটা টোয়াইস এন এক্স আসে, এবং এটাও একই dn+1 dn+1, সো এটা কাটাকাটি হবে আসলে, শুধু টোয়াইস এক্স থাকবে। তারপর দেখো এটা হচ্ছে টোয়াইস এন ইন্টু n+1, এটা শুধু n ইন্টু n+1, তো কাটাকাটি করে কি হইতে পারে একটু চিন্তা করতে পারো তোমরা। এটা আসে, বুঝছো, লাস্টে হচ্ছে এটা আসবে। এমনিতে কোনো প্রশ্ন আছে তোমাদের? আমি জাস্ট কিন্তু লিখে দিলাম যোগ বিয়োগ করে কি আসে। স্যার লাস্ট লাইনটা বুঝিনি, আরেকবার বুঝুন। এটা এই লাইনটা, জি স্যার। এটা হচ্ছে এইখানে মানে আগের লাইন যেটা, সেখান থেকে যোগ বিয়োগ করে টোরে লাস্টে এটা আসে। খুব বেশি কঠিন কিছু না। মানে এইখানে অনেকগুলো টার্ম লাইক মানে লাইকওয়াইজ টার্ম আছে না, একই একই হচ্ছে কি বলবো, একই ডেরিভেটিভের ইয়ে, মানে n+1 ডেরিভেটিভ মেবি দুইটা, এই দেখো n+1 ডেরিভেটিভ n+1 ডেরিভেটিভ, মানে যোগ বিয়োগ করা যায় আর কি, যোগ বিয়োগ করে লাস্টে এটা আসে। ঠিক আছে, মেনে নিচ্ছ? সেকেন্ড লাইনে স্যার এই x² - 1 মানে ফার্স্ট লাইনের ফার্স্ট টার্মটা কোথায় স্যার?
ফার্স্ট লাইনটা আমি নেগেটিভ 1 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি এখানে এটাতে। যেমন এখানে আসার কথা ছিল প্লাস টোয়াইস এক্স, আমি দেখো কি লিখছি, মাইনাস টোয়াইস এক্স। জি স্যার। ঠিক আছে, যেমন এটা হচ্ছে টোয়াইস এন ইন্টু এন প্লাস ওয়ান, এটা যদি এই পাশে যাইতো দেন এখানে আসার কথা ছিল হচ্ছে মাইনাস ইন্টু এন ইন্টু এন প্লাস ওয়ান, কিন্তু আমি লিখছি কি প্লাস। ঠিক আছে, মানে আমি যোগ বিয়োগ করছি, এটা তোমরা নিজেরা হাতে করলেও বুঝবা, তেমন কোনো বিগ ডিল না। কেন যোগ বিয়োগটা করছি তো দেখো, দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, মাইনাস টোয়াইস এক্স আছে, এন ইন্টু এন প্লাস ওয়ান আছে, এটাই আসছে না? দেখো তো ভালো করে, মানে আমরা যোগ বিয়োগ করে এটাই আনছি আসলে। আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। কি সানি? আচ্ছা ঠিক আছে, সানি তোমার কারেন্ট আসছে? না স্যার, এখনো কারেন্ট আসেনি। আচ্ছা ঠিক আছে, তা আমি বলি তোমাদেরকে, তাও সানি ইয়েস না বললো যে আমরা হচ্ছে ওই ম্যাথটাতে যোগ বিয়োগ টোগ বিয়োগ করে দেখলাম কি আমাদের ম্যাথটা কাছাকাছি আসতেছে, এটার কাছাকাছি আসতেছে, এরকম টাইপ একটা জিনিস আসতেছে। সো আমরা ইউজ করতে পারবো হচ্ছে আমাদের হচ্ছে এই ওই যে জেনারেটিং ফাংশনটা আসলে ইউজ করতে পারবো। তো ওইটা ফাংশনটা ইউজ করার জন্য একটা ইয়ে আছে, যে আমরা দেখো আমরা হচ্ছে ধরে নিব হচ্ছে ভি ইকুয়ালস টু ডিএনওয়াই ডিএক্সএন। এটা যদি আমরা ধরে নিই যে ভি ইকুয়ালস টু হচ্ছে nth ডেরিভেটিভ অফ ওয়াই, তাহলে কি হয় আসলে? তাহলে হয় হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডি 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ডি স্কোয়ার ভি, তারপর হচ্ছে ডিএক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স ডিভি ডিএক্স প্লাস হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ভি ইকুয়ালস টু হচ্ছে ওয়াই। আচ্ছা, এই লাইন থেকে এই লাইনে আসতে কারো সমস্যা আছে? কোনো প্রবলেম আছে এটা থেকে আসতে? প্রবলেম থাকলে বলতে পারো। কারো কোনো প্রবলেম নাই? না স্যার। স্যার আচ্ছা, এখানে ঠিক তো আছে, এই যে ভি এর মানটা ধরে নিয়েছেন না স্যার? হ্যাঁ 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 হ্যাঁ। জি স্যার, আচ্ছা, তাহলে ঠিক আছে ঠিক আছে, আমি একটু চিন্তা করতেছি কি করা যায়। তো সমস্যা নেই, তোমাদের আসলে মানে উইক ওয়াইজ আমি হচ্ছে সিলেবাসের সাথে কাছাকাছি ঠিকঠাক মতো আছে, সমস্যা নেই। এই ম্যাথটার বাকি অংশটুকু আবার এক টাইপের, নেক্সট দিন করাই দেবো, ছোট মানে বেশিটুকু বাকি নেই। তোমাদের অ্যাটেন্ডেন্সে দেওয়া হয়েছে না অ্যাটেন্ডেন্সের ইয়েটা গুগল ক্লাসরুমে নাকি না? না স্যার, দেওয়া হয় না। আচ্ছা আচ্ছা, দেওয়া হয়নি, দাও দাও, এটা একটু দিয়ে দিই, তোমরা হচ্ছে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও, মানে 1 সেকেন্ড লাগবে, আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। তোমাদের মধ্যে ক্লাস হচ্ছে শেষ আসলে, নেক্সট দিন হচ্ছে লেজেন্ডারি এটা শেষ হবে, বাইনোমিয়াল নিয়ে পড়াবো, আর হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা ইন্ট্রোডাকশন থাকবে। আমি দিয়ে ভুলে দিইনি, অন্য সেকশনে দিয়ে দিছি নাকি? না না, আমি হচ্ছে আইপি 10। তোমাদের কত নম্বরের পরীক্ষা আজকে রাতে? নাকি তোমাদের তো না পরীক্ষা? মেকানিক্সের পরীক্ষা কি তোমাদের আজকে রাতে? না স্যার, আমাদের পরীক্ষা নেই। আমি এত মিক্স আপ করতেছি সব ক্লাসরুমের সবকিছু। আচ্ছা, দাঁড়াও। স্যার আপনার মনে হয় ঘুম হয়নি? হ্যাঁ না, আমি ঘুমাইছি আজকে অনেক আচ্ছা। ঠিকঠাক মতো। বার্সেলোনা যেভাবে হাঁটছে, তারপর দেখলাম জুভেন্টাসও হাঁটতেছে, সবকিছু নিয়ে আমি ঠিকঠাক মতো ঘুমাই গেছি। স্যার আসলে ক্লাসরুমে তো অ্যাটেন্ডেন্সের অপশনটা পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি, মাত্র দিচ্ছি। তোমরা হচ্ছে নেক্সট মানে সেকশনে চলে যেতে পারো নেক্সট ক্লাসে, কিন্তু হচ্ছে আমি এখন অ্যাটেন্ডেন্সটা দিচ্ছি। তারপর আজকে হচ্ছে তোমাদের আমি ভাবছি হচ্ছে দিয়ে দিছি 19। স্যার আপনি যে ম্যাথ গুলা করাচ্ছেন এটা কি বইয়ে পাওয়া যাবে, রসের বই? না, বইয়ে নেই। তাহলে স্যার আমরা এক্সাম্পল যদি দেখতে চাই তাহলে কোথায় দেখি? ওইটা নিয়ে আমি চিন্তায় আছি, কারণ হচ্ছে আমার কাছে একটা বই আছে হুইচ ইজ ভেরি ভেরি ব্যাড, খুবই বাজে,
তা আমি হচ্ছে আপাতত তোমাদেরকে হচ্ছে একটা লেকচার শিট থেকে পড়াচ্ছি, ওই লেকচার শিটটা আপলোড করে দেবো। ওকে স্যার। আপলোড আজকে করে দেবো, না সমস্যা নেই, দেখতে পারো ওখান থেকে। আচ্ছা আনগ্রেডেড টপিক, আচ্ছা দিয়ে দিছি। আচ্ছা একটা কাজ করবা, ক্লাস হচ্ছে আমাদের শেষ, সানি, অয়ন আর হচ্ছে ফরহাদ, তোমরা হচ্ছে এটাতে কমেন্ট করবা প্রেজেন্ট দেওয়ার পরে, ঠিক আছে, ক্লাস পারফরমেন্সের জন্য। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে তোমরা বুঝছো তো, সানি, ফরহাদ আর হচ্ছে অয়ন? জি স্যার। জি Okay. স্যার, কমেন্ট। আচ্ছা ওকে, তাহলে হচ্ছে ক্লাস শেষ। নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের বাইনোমিয়ালটা পারলে আমি একটু জাস্ট দেখাই দিব, কারণ বাইনোমিয়াল আর হচ্ছে লিবনিজের দিয়ে বেসেল ফাংশন আর স্পেশাল ফাংশন আসলে লাগে বেশি, তো এটা একটু আসলে পড়ে না উচিতই, আমার ক্লাসের মধ্যেই পড়ে না স্যার উচিত। এই অ্যাটেন্ডেন্স যেখানে দিচ্ছে এখানে কমেন্ট করবো স্যার? হ্যাঁ কমেন্ট করবা যে আমার নাম অয়ন, স্যার ওয়ান নাকি স্যার শুধু আইডি দিব স্যার? দুইটাই দাও, না নামটা দাও, আইডি দাও। অবশ্য তোমার মার্কস না অনেক আছে আমার কাছে লেখা, তোমার নাম, তোমারটা দেখে মাইনাস করে দেবো একটু। স্যার এটা অন্যায় স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, আর নেক্সট উইক দেখা হবে, ঠিক আছে। আর হচ্ছে আসসালামু অয়ন একটু বলে রাখো যে নেক্সট উইকের ফ্রাইডেতে হচ্ছে রিটেস্ট মানে রিটেক হবে কুইজ ওয়ানের তোমাদের জি স্যার, ফেসবুক গ্রুপে। তারিখটা স্যার একবার স্যার। 26 তারিখ মেবি, 26 নাকি 27 দুইটার একটা, আমি হচ্ছে ইয়ে তো লিখে দিব। হ্যাঁ 26 জি স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবে তোমার।